আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই জামাটি আমি তৈরি করেছি একটি জামার সাইড থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে। দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা টুকরা কাপড়ের জামা। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না এই জামাটা আমি কিভাবে তৈরি করেছি। একদম অল্প কাপড়ে এই জামাটা তৈরি করেছি। যারা নাকি অনেক ছোট ছোট কাপড় ভালো ভালো কাপড় ফেলে দেন তারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন। আমরা ভালো কাপড় ফেলে না দিয়ে কিন্তু ছোট বাচ্চাদের জন্য এরকম জামা তৈরি করে নিতে পারি। এতে করে কাপড়টাও কাজে লেগে যায়, টাকাও কিন্তু বেঁচে যায়, বাচ্চাদের সুন্দর ইউনিক ইউনিক জামা তৈরি হয়ে যায়। প্রথমে আমি জামার সাইড থেকে বেঁচে যাওয়া টুকরাগুলো বডির মাপ দিয়ে তারপর বডি শেপ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। এরপর মাঝখানে যেহেতু ঘেরাও কম তাই মাঝখান থেকে এই মাপ অনুযায়ী আমি জোড়া দিয়ে দিচ্ছি। 2 পার্ট করে জোড়া দিয়ে দিচ্ছি, পিছনে 2 পার্ট সামনে 2 পার্ট, এইভাবে 4 পার্ট জোড়া দিয়ে দিলে মাঝখানে কুচিটা বেশি হবে, নয়তো কিন্তু জামাটা হবে না। তো এইভাবে আমি 2 পার্ট জোড়া দিয়ে দিব, এরকম সিস্টেম করে আমি কাটিং করে নিচ্ছি। তো এইভাবে আমি মাপ অনুযায়ী লম্বাটা রেখে তারপর কেটে নিলাম। এখন এই গলার মধ্যে ডিজাইন দেওয়ার জন্য এর সাথে মিলিয়ে এক কালারের কাপড় নিয়ে নিলাম, এর সাথে মিলিয়ে যাতে কুচি দিলে বা পাইপিং দিলে ভালো লাগে দেখতে। তো পিছন পাট আর সামনের পাট জোড়া দেওয়ার কাপড়টা তৈরি করে নিলাম। এরপরে আমি পাইপিং দিব, এই কাপড়টাকে আমি কেটে নিচ্ছি। তো গলার মধ্যে কুচি দিয়ে দিব, কুচি দিলে তারপর পাইপিং দিলে কিন্তু জামাটা খুবই ভালো লাগবে। তো এই যে দেখুন এইভাবে জামার মধ্যে কুচিটা হবে। এরপর পাইপিনের কাপড়টা আমি কেটে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে, গলার মধ্যে যতটুকু লম্বা লাগবে ততটুকু নিয়ে আমি কাটিং করে নিয়েছি। এইভাবে পাইপিনটা দিয়ে দিব, তারপরে নিচে দিয়ে কুচি দিয়ে দিব, তাহলে দেখতে ভালো লাগবে এবং লম্বা একটু বেড়ে যাবে। যেহেতু এখানে অল্প কাপড় তাই লম্বা বাড়ানোর জন্য নিচে দিয়ে কুচি দিয়ে দিতেছি। জামার কালারের সাথে একটু মিল রেখে কাপড়টা নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো এই কালারটা কিন্তু জামার মধ্যে ছিল তাই এই কালারটার সাথে মিলিয়ে নিয়েছি। তো এখন আমার কাটিং করা হয়ে গেছে, তো এখন সেলাইটা করে নিচ্ছি। তো দেখে নিন কীভাবে আমি সেলাইটাকে দিয়ে দিলাম। তো এখানে আমি মাঝখানে যে জোড়া কাপড়টা ছিল এই 2টা কাপড় একসাথে জয়েন করে নিলাম। এরপর 2 সাইড থেকে 2টা কাপড় জয়েন করে নিচ্ছি। অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এভাবে জোড়া দেওয়ার পর মাঝখানে কুচিটা উঠিয়ে নিব। এর আগে অপর পাটটাও আমি এইভাবে সেলাই করে নিয়েছি। এরপর 2টা পাটে আমি এভাবে কুচি দিয়ে নিতেছি। প্রথমে এক পাশ থেকে কুচি উঠিয়েছি, আবার অপর পাশ থেকে কুচি উঠিয়েছি। তারপরে 2 সাইড থেকে এভাবে কুচি উঠিয়ে 2টা পাটে আমি সেলাই করে নিলাম। দেখুন কিভাবে আমি সেলাই করে নিলাম, কুচিটা ওঠালাম, অবশ্যই লক্ষ্য করবেন। তো আমি কিন্তু এক পাশ থেকে কুচিটা দেইনি, 2 পাশ থেকে কুচি দিয়েছি। একবার এই সাইড থেকে দিয়েছি, আবার ওই সাইড থেকে দিয়েছি, যাতে কুচির মাথাটা মাঝখানে পড়ে। তো এইভাবে দেওয়ার পরে আমি পাইপিংটা বসিয়ে নিচ্ছি। পাইপিং বসিয়ে তারপর উল্টো ভাঁজ দিয়ে একটা সেলাই করে নিচ্ছি। তারপর আমার পাইপিংটা লাগানো হয়ে গেল। তো এইভাবে আমি অপর গলার পাইপিংটাও দিয়ে দিতেছি। তো এইভাবে পাইপিংটা দেওয়া হয়ে গেলে 2টা কাঁধ আমি একসাথে সেলাই করে নিচ্ছি। তো এই গলার পাইপিংটাও কিন্তু লাগিয়ে নিলাম। তো এই 2টা গলার পাইপিং লাগানো হয়ে গেছে। তো এখন আমি 2 কাঁধের সেলাইটা দিয়ে দিতেছি। এরপর হাতার অংশ বাকি আছে কুচির অংশ নিচের। তারপর আমি কুচির অংশটাকে দিয়ে দিব। তো এইভাবে কাঁধের অংশ সেলাই করা হয়ে গেল দেখুন। তো কুচির কাপড়টা আমি রেডি করে নিতেছি। যেহেতু কুচির কাপড়টাকে জোড়া দিতে হবে তাই সবগুলা পাট জোড়া দিয়ে দিয়ে লম্বা করে নিলাম। এরপর কুচি দিয়ে তারপরে নিচে বসিয়ে দিব। তো আগে আমি কুচি দিয়ে দিব। তো আগে কুচি দেওয়ার সুবিধা হচ্ছে যে কোনো কুচি আগে কুচি উঠিয়ে তারপরে কুচিটা দিলে কি হয়, কিছু কম হলে একটু কুচি খুলে খুলে দিলেই কিন্তু বেড়ে যায়। আর যদি কুচি বেশি হয়ে যায় তাহলে মাঝখান থেকে 2-1টা কুচি খুলে দিলেই কিন্তু জামার সমান সমান হয়ে যায়। তো এইভাবে আমি কুচিটা আগে দিয়ে দিলাম। এরপরে আমি জামার মধ্যে নিচে দিয়ে লাগিয়ে নিব। এর আগে আমি হাতার অংশটাকে একটা ভাঁজ দিয়ে পাইপিনের মতো করে সেলাই করে বর্ডার ভেঙে নিচ্ছি। তো আবার হাতাটাকে এভাবে সেলাই করে নিলাম। এরপর বডির অংশ সেলাই করে কুচিটা আমি লাগিয়ে নেব। তো এই পর্যায়ে বলে রাখি, যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নিত্য নতুন জামার ডিজাইনের ভিডিও দেওয়া হয়, বাচ্চাদের ডিজাইনের ভিডিও বেশি দেওয়া হয়। যারা এমন ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার সামনে সবার আগে চলে যাবে। তো এইভাবে জামাটা সেলাই করা কিন্তু হয়ে গেছে। তো এখন কুচিটা লাগিয়ে নিলেই জামাটা কমপ্লিট। তো এইভাবে এরকম টুকরা কাপড় ফেলে না দিয়ে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর জামা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারি। এতে করে কাপড়টাও কাজে লাগে গেল, বাচ্চাদেরও সুন্দর কিছু জামা তৈরি হয়ে গেল। তো এইভাবে চাইলে আমরা অনেক জামাই কিন্তু তৈরি করে নিতে পারি। তো আমরা অনেক সময়
আলসেমির কারণে এইসব কাপড় দিয়ে কাপড়ের জামা তৈরি করতে চাই না, যার কারণে কাপড়গুলো ফেলে দিই। তো এইভাবে একটু কষ্ট করে বানিয়ে দিলেই কিন্তু বাচ্চাদের ইউনিক ইউনিক জামা তৈরি হয়ে যায়। এতে আপনার টাকার খরচটাও বেঁচে যায়। অবশ্যই যারা নাকি যে আপুরা বাড়িতেই সেলাই কাজ করেন, নিজেদের জামা নিজেরাই বানিয়ে পরেন, তারা কিন্তু চাইলে এরকম জামা তৈরি করে বাচ্চাদেরকে পরাতে পারেন। তো এইভাবে কিন্তু আমি জামাটা সেলাই করে নিলাম। তো দেখুন কুচিটাও কিন্তু লাগানো হয়ে গেছে। এখন একটা চাপ সেলাই দিয়ে দিতেছি উপর দিকে, যাতে কুচিটা একবারে সোজা হয়ে না থাকে, একটু শুয়ে থাকে। তো এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিলাম, তো জামাটা একদম রেডি। তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং ভিডিওটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। জামার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।